বন্ধুরা, আজ আমি ডিম আর ঝিঙ্গে নিয়েছি। এই ঝিঙ্গে আর ডিম দিয়ে আমি একটি সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাবো। গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। তবে চলো এখন আমি ঝিঙ্গেটা কেটে নিই। আমি ঝিঙ্গের খোসা ছাড়িয়ে আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। এইভাবে সবগুলো কেটে নেব। এখন ঝিঙ্গেটা কেটে নিয়েছি, এবার কিছু মশলা বেটে নেব। আমি আদা রসুন নিয়েছি, একসঙ্গে বেটে নিচ্ছি। এখন মশলাটা বেটে নিয়েছি, এবার ডিমটা ভেঙে আমি অমলেট বানাবো। তার জন্য আমি ডিমটা ভেঙে নিচ্ছি। তিনটি ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে আমি পাকা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো দিয়ে এখন ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ভালো করে আমি ডিমটা মিশিয়ে নিয়েছি, এবার আমি অমলেটগুলো ভেজে নেব। প্রথমে আমি অমলেটটা ভেজে নিচ্ছি, তারপর আমি ঝিঙ্গের রেসিপিটা বানিয়ে নেব। এখন কড়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ওর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি একটু ডিমটাকে চাড়িয়ে নিচ্ছি। এবার ডিমটাকে উলট পালট করে ভালো করে ভেজে নেব। এখন ডিমটাকে আমি পাট পাট করে নিচ্ছি। এখন অমলেটটা উলট পালট করে ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি সাইজ করে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এখন পিস পিস করে কেটে নিয়েছি, এবার আমি তুলে নেব। ওই কড়াতে এখন আমি আবার তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে অল্প করে গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। জিরেটা এখন ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব।
পেঁয়াজটা আদা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে কষে নেব। এখন পেঁয়াজ রসুন আদাটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করে লঙ্কা গুঁড়ো, আর আপনারা বেশি ঝাল খেতে চাইলেন বেশি করে লঙ্কা গুঁড়ো দেবেন। 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প করে লাল লঙ্কার গুঁড়ো, এই উপকরণগুলো দিয়ে একটু মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। এখন খুব হালকা আছে মশলাটাকে বানিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। একটি টমেটো 4 ভাগ করে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু কষে নিচ্ছি। এখন মশলাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ঝিঙ্গাগুলো ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে ভালো করে একটু কষে নেব। এখন ঝিঙ্গাগুলো মশলার সঙ্গে একটু কষে নিয়েছি। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল, জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এটাকে আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। এখন ঝোলটা বেশ ফুটতে শুরু করে দিয়েছে। ওর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা অমলেট। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে আরো কিছুক্ষণ ধরে আমি এখন ফুটিয়ে নেব। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নিয়েছি। এখন ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে আর ঝিঙেগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঝিঙ্গের ডিমের রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ঝিঙ্গে দিয়ে ডিমের রেসিপি এইভাবে আপনারা বানাবেন, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আর অবশ্যই একবার বানিয়ে দেখবেন।